हेलो 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 म्यूजिक म्यूजिकটা बताओ भाই কার কাছে মিউজিকের ফোনটা আছে একবারটি জোরে नमस्कार परम पुरुष श्री रामकृष्ण देवेर चरणे शतकोटी प्रणाम निये एवं सन्मुखे आमार सकले सेई जयती मायेर चरणे प्रणाम जानिए बिस्तीपुरे सकल देवदेवीर चरणे शतकोटी प्रणाम निये एवं सकल दर्शकदेर काछ थेके प्रणाम एवं आशीर्वाद माथाय निये शुरू करब आजकेर सामाजिक नाटक मायेर राते असुर बलि अभिनय रयेछे दुष्टु मिष्टि नायिका नेहा नायक कुमार देव बाह एछाड़ाओ रयेछे खलनायक मास्टर उदय रयेछे बालार्क सेना रचित मिस हेलो रीना रयेछे दोला अभिनय रयेछे पियास शुभ प्रीतम सोमदीप घंटी दयालदा बाप्पा सकले रद्दू पायल रिमी आरसी गामाचदे बाबू देवदूत शिवम मानु और सोनी शुरू करते चले शुरू करছি সকলে आशीर्वाद নিয়ে বালার্ক সেনের রচিত সমাজ গেছে রসাতলে মুচ্ছে কত গুণ সমাজকে গড়তে হলে মায়ের হাতে অসুর বলি একটুখানি সকলের কাছে অনুরোধ একটুখানি মাইকটা ঠিক করে নিই हेलो
হ্যালো হ্যালো। দর্শক বিনোদন অনুরোধ, নাটক চলাকালীন যে যার মন জায়গা ছাড়বেন না যতক্ষণ নাটক শেষ হয়। Hello, hello, hello. Hello. শুরু হচ্ছে সামাজিকের নাটক মায়ের হাতে অসুর বলি। দেখি ঘরটা পরিষ্কার করি। হ্যালো হ্যালো, নেহা, হ্যাঁ মা। তুই আসছিস? হ্যাঁ মা, আমি সাবধানে আয়। শনিবার বাসে করে বাড়ি ফিরবো মা। আচ্ছা, সাবধানে আয়। মা, তুই এলি নাই, কি খাবি বলতো? তুমি যা করে খাওয়াবে। তোর সেই পাটিসাপটা মনে আছে তো? হ্যাঁ মা। ছোটবেলা থেকে তোর প্রিয়, শুধু এলেই পাটিসাপটা করো মা, পাটিসাপটা করো, আমি সেটাই তোকে করে খাওয়াবো। তোমার হাতের পাটিসাপটা এখনো আমি মিস করি মা। আচ্ছা, সাবধানে আয়, আমি ঘরেই আছি। মা, এখনো কি গ্রামে সেই শান্তি আছে? শুনলাম হ্যাঁ। নাকি কি সব গন্ডগোল হয়েছে। ওসব তুই ভাবিস না, তুই তো আয়, সাবধানে আয়, এখানে সব ভালো আছে, কিছু অসুবিধে নেই। ওইটা মনে নিয়ে তুই আসতেই পারবি না, তুই সাবধানে আয়। ঠিক আছে মা, এবার আমি ফোনটা রাখি। হ্যাঁ, রাখো মা, রাখো। হ্যালো হ্যালো।
সেই সকাল থেকে চা করছি, কেউ এখনো এলো না করতে একটাও। মাত্র 5 টাকা। বুঝলে দয়ালদা, আজকের পেপারটা দেখি। এই তোদের চা দেবো তো নাকি? বাকুদা 3 কাপ চা দেবে। দাঁড়া দাঁড়া দিচ্ছি। আমারটায় চিনি ছাড়া দিও। চিনি ছাড়া? ঠিক আছে। মধুদা, আমার একটু যেন লিকারটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, সব ব্যবস্থা করে দিচ্ছি। মধুদা আমাকে দুধ ছাড়া দেবে। তোমার দোকানে জল ছাড়া চা পাওয়া যায় না? না রে না, জল ছাড়া বা চা। এই নে ধর, চাটা খা। তুমি যে কেন দোকান করছো কে জানে। আলোটা জ্বালাও। সারাদিন যে তোরা কাজের কথা বলছিস, তা কাজ করছিস না গল্প করছিস? আরে মধুদা, আমরা যদি না গল্প করি এই গ্রামের বাতাসটা তো পুরো শুকিয়ে যাবে মধুদা। বাবা কি কথা? তুই আবার কাজের কথা বলছিস? তোকে দেখে প্রেমও লজ্জা পায়। এই সবসময় এরকম ইয়ার্কি মারিস না তো। আরে শুভ তো দেখছি হাফ লেডিস হয়ে গেছে। আরে ঠিক বলেছো মধুদা। তোমরা যতই হাসাহাসি করো, গ্রামের মধ্যে কিছু একটা গরম গরম চলছে। কি বলছিস? মানে এই না না না, এইসব কথা এখানে বলিস না। দেয়ালেরও কিন্তু কান আছে প্রীতম। গরম গরম না শহর থেকে নতুন কেউ এসছে? আরে কি বলতে চাইছিস? কি হয়েছে? মানে নেতা রোহিত, নেতার ভাই রোহিত গ্রামের মধ্যে কিছু একটা বেআইনি কাজ করছে। তাই নাকি? হ্যাঁ। সে কি কথা? না ওইসব কথা দোকানের মধ্যে তোরা আলোচনা করিস না। গ্রামের কিন্তু পরিস্থিতি একদম ভালো নয়। আরে ওই দেখ, মনে হচ্ছে শহরগামী বাসটা এসে পড়েছে। এই বাসেই তো আমার নিয়ে আসার কথা, ওই জন্যই তো আমি পাঞ্চান করছি। দাঁড়ান দাঁড়ান, চলে আসবে কাকিমা। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, আমি দেখছি, লক্ষ্য করছি। মা আমি এসে গেছি। ও তুমি এসে গেছো? মা ভালো আছিস? হ্যাঁ মা। ভালোভাবে এসেছিস তো? হ্যাঁ মা। তোকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল মা। চলো মা। আমরা ঘরে যাই, চল। চাটা দেবা কি বিচ্ছিরি খেতে রে। মধুদা, এটা চা হয়েছে? আরে ছেলেটা দেখছি চ্যাংড়ামো করছে। চল তো দেখি। ওই কি করছিস তুই? ওই ওই কি করছিস? মারামারি করিস না দোকানের সামনে। তোরা ছেড়ে দে। ওই চ্যাংড়ামো করছে।
যায়নি, তা ওখানে মালটা তো রেডি আছে তো? হ্যাঁ। আরে বাবা, এখনকার নেতার আর কোনো কিছু লাগে নাকি রে বাবা? তুমি টাকাটা রেডি রেখে দেবো। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। আমাদের নেতা জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद আমাদের নেতা জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद আমাদের নেতা জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। কেউ রাস্তায় মেরামত চায়, কেউ বিদ্যুৎ নিয়ে অভিযোগ করছে, কেউ ঘর বাড়ি বানাতে বলছে। তোমাদের চিন্তা করতে হবে। এই উদয় নাগ যখন রয়েছে তোমাদের সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো চিন্তা নেই, ঠিক আছে? শুধুমাত্র মাঝে সাঝে তোমাদের বউটাকে একটু পাঠিয়ে দিও। হ্যাঁ, আর কিছু চিন্তা করতে হবে না। আমি কালই ব্লগে গিয়ে আমি লিখে নেব, ঠিক আছে? উদয়নাগ জিন্দাবাদ, উদয়নাথ জিন্দাবাদ জিন্দাবাদ উদয়নাগ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। उदयनाथ जिंदाबाद। আমাদের নেতা জিন্দাবাদ জিন্দাবাদ। কথা দিয়েছিলে দাদা। আরে মালতী যে, দাদা গো, তোর আবার কি মনে করে? আরে শান্ত। বল, তোর কি দরকার? আরে উঠে দাঁড়া, শান্ত হ বাবা, শান্ত হ। দাদা, আমার মেয়ের কি বিচার পাবো না দাদা? কতদিন হয়ে গেল, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন দাদা যে আমার মেয়ে বিচার পাবে। হবে। 3 মাস হয়ে গেল, এখন আমার মেয়েটা বিচার পেল না। কি হবে দাদা? তুমি কিছু একটা ব্যবস্থা করুন দাদা। হবে, সব হবে। করুন দাদা, আমি ঠিক তদন্ত নেবো, চিন্তা করতে হবে না। কি হবে দাদা? আমি আর পাচ্ছি না দাদা। ঠিক হবে, তো চিন্তা করতে হবে না। দাদা, আছি যখন, কতদিন সময় লাগবে দাদা? কোনো চিন্তা নেই। 3 মাস হয়ে গেল, আমার মেয়েটা চলে গেছে। আমার মেয়ের রক্ত শুকিয়ে গেছে দাদা, কিন্তু আমার মনে সেই দাগটা এখন রয়ে গেছে দাদা। তুমি বিচার করো দাদা, বিচার করো। ঠিক হবে। আচ্ছা, তোরা এখন যা তো, তোদেরকে আমি পরে দেখে নেবো। আসি দাদা। চাবিটা বাইরে পার্কিং করে দিয়েছি গাড়ি। ঠিক আছে, ভালো করে রেখেছিস তো? এই তোকে আমার খুব চেনা লাগছে না? তোকে আমি চিনি, তোকে আমি দেখেছিলাম সেদিন রাতে। তুই ছিলিস, তুই আমার মেয়েকে টেনে নিয়ে গেছিলি না? তুই আমার মেয়েকে মেরেছিস। হ্যাঁ, তুই। এই তাই, এদিকে আয়। তুই আমার মেয়েকে মেরেছিস। আমি এই চোখ চিনতে পেরেছি, তুই আমার মেয়েকে মেরেছিস। দাদা, ওই মেরেছে আমার মেয়েকে। আমি দেখেছি, আমার মেয়ে বলেছিল দাদা, এরাই আমার মেয়েকে তুলে নিয়ে গেছে দাদা। এরাই আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। ভাই, কেমন যা তো, আমি পরেই ব্যাপারটা দেখে। ঠিক আছে, আমিও পরে ব্যাপারটা দেখে নিচ্ছি। দাদা, একে তুমি ছাড়বে না দাদা? এই আমার মেয়ে সর্বনাশটা করেছে দাদা। মালতী, তুমি কিছু করো দাদা। বিনা দোষে তো কাউকে দোষারোপ করা যায় না রে। তবে শোন, তোর এই সুন্দর যৌবনটা। কি বলবো দাদা? আমি তো ভয় পাচ্ছি গো দাদা। তুমি সরো না দাদা। মা গো, ওরকম করিস না। বাঁচাও মা। আমার নাম হচ্ছে উদয় নাগ। তুমি কি বলছো গো দাদা? তুমি তো ভালো, তুমি তো দেশের সবার উপকার করো। তুমি আবার এরকম উপকারটাই তো আমার পেশা রে। কি বলো গো দাদা? তোমাকে আমি চিনতে পারিনি দাদা, তুমি এরকম। এটা শুনে রা, তোর ওই মেয়েটাকে আমি আমার ভাইকে মন করে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছি। কি বলছো দাদা? তুমি আমার মেয়েকে মেরেছো? হ্যাঁ, তুমি? এটাও শুনে রা। আর কি বলছো? তোর ওই আমি কি শুনলাম গো? স্বামীটাকেও আমি হত্যা করেছি শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। দাদা,
এই কাল নাগিনীর লেজে পা দিলে ছবুল একদিন খেতে হবে রে। লাইট অফ। আরে কি রে ওটা, কি খবর? ও সেই সুন্দরী মেয়ের কথা বলছিস বুঝি? প্লেনে করে এসেছে নাকি? আচ্ছা আচ্ছা, ওই বাসে করে যে কলকাতা থেকে সুন্দরী মেয়েটা এলো, তাহলে তো আমার ব্যবস্থাটা আজ রাতের জন্য করেই দিস তুই। ও তাহলে তো জমে যাবে পুরো। তুই তাহলে আজ রাতে আমার জন্য একটু ভালো করে ব্যবস্থাটা করেই ফেলবো। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম তাহলে। আচ্ছা রোদ্দুর, তুই বলো তো অ মানে কি? অ মানে আম। ধ্যাৎ। অ মানে কি? অ মানে অজগর। বলো। আচ্ছা পাবে, তুমি বলো তো অ মানে কি? আরে কি শিখছে তোমরা? আরে তুমি বলো তো ই মানে কি? ইলিশ মাছ, সে তো খুব সুন্দর খেতে। বাহ 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 বাহ, একদম কিন্তু ঠিক কথা বলেছি, একদম ঠিক। এখনকার ছেলেরা না এত উন্নত হয়ে গেছে, এদের জন্যই কিন্তু আমাদের গ্রাম বাংলা ধীরে ধীরে বেড়ে উঠবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। মাস্টার মশাই আসবো? কে দেবা? হ্যাঁ মাস্টার মশাই। প্রণাম মাস্টার মশাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তো বাবা কেমন আছো বাবা? জি মাস্টার মশাই, আমি ভালো আছি। তা তোমাদের কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ মাস্টার মশাই, কাজকর্ম খুব ভালো চলছে। এই এদিকে শুভ আর প্রীতমকে নিয়ে একটু ঘুরতে এলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। স্কুলের বেঞ্চগুলো দেখে জানিস রে বাপ, আমার স্কুলের বেঞ্চগুলো দেখে আজও ছোটবেলার কথা মনে পড়ে। হ্যাঁ রে শুভ, তুই ঠিক বলেছিস। ওই মনে আছে ওই পেছন বেঞ্চের কথা, তুই আমি বসে কাটাকুটি খেলতাম? কেন তোর মনে নেই? তোরা আমার নাম চম্পা দিয়ে খোদাই করেছিলাম। চুপ কর, এখন বাচ্চারা আছে, ওসব কথা বলিস না। বাচ্চা তো এক টাইম বড়ই হবে। আরে শুভ, স্মৃতি তো জীবনের শিক্ষক, এগুলো কিন্তু একদম তুমি বলো না, এগুলো মনে রেখো। না না মাস্টার মশাই, এইসব স্মৃতি ভোলার মতো নয়। তা দেবা প্রীতম কে বাবা? মাস্টার মশাই, প্রীতম আমার বন্ধু, কলকাতা থেকে এসেছে। মাস্টার মশাই, প্রীতম। আমি কলকাতা থেকে এসেছি, গ্রামে একটু রিসার্চের কাজ। গ্রামে আসার পরে অনেকদিন ধরে ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, আজকে সেটা পূরণ হলো। বাহ 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 বাহ, ঠিক আছে। আচ্ছা বাচ্চারা, তোমাদের ছুটি, যাও এসো। ছুটি, ছুটি। প্রণাম মাস্টার মশাই, আমি রিনা। রিনা ঠিক মনে পড়ছে না।
সেই মাস্টারমশাই আপনার মনে আছে সেই আপনার স্কুলের পিছনে আমাদের সেই পুরানো বাড়িটা? ও রিনা রিনা রিনা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। সেই স্কুলের পেছনে আপনার বাড়িটা ছিল না? হ্যাঁ। তা মা কেমন আছো? ভালো আছি মাস্টারমশাই। আর মা, তোমার সাথে এই মেয়েটা কে মা? এ আমার মেয়ে নেহা। নমস্কার মাস্টার মশাই। থাক থাক ও, থাক। বাহ, সুখী হও মা, সুখী হও। তোমার চোখে আমি ভবিষ্যতের অনেক উজ্জ্বল আলো দেখছি মা। তোমাদের মতন মেয়েদের জন্যই আমাদের এই গ্রামগুলো একদিন উজ্জ্বল হবে। দেখলি শুকু, ওর চোখের দিকে দেখলি যেন একটা আলাদা মায়া কাজ করছে। মনে হচ্ছে ওর মায়াতে আমি ডুবে যেতে পারলেই বাঁচি। ডুববি পরে, তুই সাঁতার জানিস না, এটা জানিস ভালো করে। চুপ, তোকে একটা কিছু কথা বলা যাবে না, সঙ্গেতেই মস্করা করিস তুই। ওর থেকে অনেক বেশি সুন্দরী আমি। চুপ কর, মজা করিস না, স্যার শুনতে গেলে বকবে। তা নিয়া, তোমাকে মনে করি দিই, এই হচ্ছে আমাদের দেবা। খুব খুব ভালো ছেলে, বড় উপকারী। সব গ্রামের সমস্ত কাজে কর্মে ছেলেটা থাকে, তবে শুধু একটু মাথা গরমে। কি হয়েছে মা? মা মা ওঠো মা, মা 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 ওঠো মা। আমার মেয়ে দেউটারা ওই পুকুরের পাড়ে পড়েছিল মাস্টারমশাই। পুলিশ এলো, নেতা এলো, সবাই এলো, কেউ বিচার করতে পারলো না। কার কথা বলছো মা তুমি? পুলিশ এলো, নেতা এলো, সবাই এসে দেখে চলে গেল আমার মেয়ে দেহটাই পুকুরের পাড়ে পড়েছিল। কেউ বিচার দিল না মাস্টারমশাই। আপনি কিছু একটা করুন মাস্টারমশাই, আপনি কিছু একটা করুন, নাহলে আমার মেয়ে বিচার পাবে না। আমার মেয়ে বিচার পাবে না। ওই 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 উদয়নাথ নেতা ওই আমার মেয়ে সর্বনাশ করছে। ও আর ওর ভাই, ও মিলে আমার ক্ষতি করেছে। কেন কাঁদছো বোন? কাঁদুনি, দেখবে একদিন সব বিচার পাবে তুমি। হ্যাঁ পাবে। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও মা, ঠান্ডা হও। আমার মেয়ের সঙ্গেই তো তোমার মেয়ে পড়তো। কি রে নেহা, নেহা তুই চিনিস তো? ঠিক আছে মা, ঠিক আছে। তোমার মেয়ের মৃত্যুর আমরা প্রতিশোধ নেবই। আপনারা কিছু করুন দাদা। হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনার সাথে আছি। এই লড়াই আমি আপনার সাথে আছি মাস্টার মশাই। শুধু আমি নয়, আমার বন্ধুরা আপনার সাথে আছে। হ্যাঁ মাস্টার মশাই, আমরাও সাথে আছি আপনার। সবাই হাতে হাত মিলিয়ে। বাবা তোমরা সবাই পাশে থাকবে। হ্যাঁ, যারা এই অন্যায় করেছে আমরা সবাই মিলে একজোট। ঠিক আছে, আমরা সবাই একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবই। তুলবই তুলবো, তুলবই তুলবো। আমি বিয়ে করবো, 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 আমি বিয়ে করবো। মন্টিদা, তুমি তো দেখছি পুরো বিয়ে পাগল। আরে হ্যাঁ রে, তুমি তো দেখছি পুরো বিয়ে পাগল হয়ে গেছে। কেন বিয়ে পাগল হবো? বয়সটা কত হয়েছে দেখতে পাচ্ছিস তুই?
দেবা কই? দেবা দেবা তো এখন নতুন পাখির দিকে গেছে। আজকে জানিস শুভ, আমার একটু বিয়ে বিয়ে পাচ্ছে। ঘন্টিদা, তুমি তো দেখছি পুরো নিজে বিয়ে পাগল হয়ে গেছো। আমি কি তোমার এই বিয়ে পাগলে একটু অংশগ্রহণ করতে পারি? দাদা তুই তো হাফ লেডিস, তুই আবার বিয়ে পাগলে অংশগ্রহণ করবি? কি হচ্ছে? তুই ছাড়। কি হচ্ছে? ছাড়বো না। কি হচ্ছে? ছাড়। তুমি ছাড়। ঘন্টিদা, তুমি চান করুনি, তোর গায়ে কি মেরে তোর মাথা ভেঙে দেবো জানিস? ওটা একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো না তুই হাফ লেডিস? কেন, আমি কি মডেলের থেকে কম নাকি? আমি না তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তুই এখান থেকে যাওয়ার জন্য ক টাকা নিবি বলতো? এই তো সালাম থেকে টাকাটি শোনাচ্ছি। দাও দাও, তুমি 200-500 টাকা দাও, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এনে এনে তুই নিয়ে এবার যা। আয়। কি হচ্ছে রে? কি হচ্ছে রে? ঠিক আছে, আসছি ঘন্টিদা। হ্যাঁ আয় না তুই। আজকে সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখনো কোনো খদ্দের আসেনি। কখন যে আসবে দাঁড়িয়ে আছি। আজকে দেবারাও কেউ আসেনি সকাল থেকে। আরে মাস্টার মশাই যে প্রণাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তা মধুদা, তুমি জানো হ্যাঁ, কি হয়েছে? আমাদের এই গ্রামের মানুষরা এখনো অনেক কিছুই থেকে পিছিয়ে আছে। হ্যাঁ, সত্যি কথা। যেমন ধরো শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, সমস্ত কিছু থেকে আমাদের এই গ্রামের মানুষরা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। হ্যাঁ, সত্যি অনেকটাই পিছিয়ে আছে। না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, পুরো ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে গেছে। আমাদের এই গ্রামের মানুষকে যদি না শিক্ষা সচেতনতামূলক না গড়ে তুলতে পারি, তাহলে আমাদের গ্রামটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সত্যি শেষ হয়ে যাবে। ঠিক বলেছেন মাস্টারমশাই, একদম যেন অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। তাই আমাদের উচিত গ্রামে সেবামূলক সংগঠন গড়ে তোলা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শিশুদের স্কুলে পাঠানো, বৃদ্ধদের সচেতন গড়ে তোলা। 100 বার। আর 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 আমাদের এই যে গ্রামের মধ্যে দুর্নীতি, খুন, মেয়েদের উপরে যে শোষণ একটার পর একটা হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিরোধ গড়ে তুলতেই হবে দয়ালদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার আমরা প্রতিরোধ করে তুলবো। আমার দোকানে যারা চা খেতে আসে আমি সবাইকেই বলি যে গ্রামটাকে সংশোধন করুন আপনারা। হ্যাঁ, আমাদের সবাইকে হাতে হাত রেখে মিলিয়ে এই গ্রামের উজ্জ্বল করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 100 বার। আপনি একটা চা খান, একটু আমি একটু চা দিই আপনাকে। নমস্কার, তো ভালো আছেন তো? আরে মাস্টার হয়েছে, এদিকে আমি বাইরে থেকে সব শুনছিল, তোদের সব কি হট্টগোল হয়েছে গ্রামে নিয়ে, কি সব কি শুনছে? হ্যাঁ, এই
এই আমরা দুজনে মিলে একটু আলোচনা করছিলাম গ্রামের বিষয়ে। তা ঘটক কাকা তুমি একদম ঠিক সময় এসে পৌঁছেছো। আরে আমি তো আসবোই, শুনলাম তো বাইরে থেকে। আমি আর দয়ালদা মিলে ঠিক করছিলাম এই গ্রামের সমস্ত মানুষকে একসাথে মিলে একে হাত রেখে গ্রামটাকে উজ্জ্বল করতে হবে। ভালো করবে, খুব ভালো করবে। হ্যাঁ, চাটা দিচ্ছি, চাটা দিচ্ছি। অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, এদের যা গন্ডগোল, পাড়ার টেকাম কি, তোমরা বাবা এক কাজ করবে, মধু, হ্যাঁ মাস্টারমশাই চা। ঠিক আছে ঠিক আছে। মধুকেও বলেছি, হ্যাঁ আর তুমি তোমাকেও বলছি, তোমরা একটা ঠিক বসে মিটিং করে পাড়ায় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বলে, হ্যাঁ বলতে তো হবেই, যা গ্রামের যা অবস্থা। ঠিক দয়ালদা, তোমার দোকানে যত লোক খেতে আসবে, চা খেতে আসবে, তুমি কিন্তু সবাইকে দাঁড় করিয়ে বলবে এই গ্রামের যে সমস্ত রকম দুর্নীতি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, এক সময় দুর্নীতি তো বন্ধ করতেই হবে। বাহ মাস্টারমশাই, বাহ, খুব সুন্দর কথা বলেছেন। ঠিক এইভাবে আপনারা পরিচালনা করবেন। আর দয়া, তুমি এক কাজ করবে, তুমি মাস্টারমশাইকে সঙ্গে করে নিয়ে, ওনাকে মধুকে ওদের সঙ্গে করে নিয়ে, যারা যারা অন্যায় করছে, যারা যারা সব এইসব নানান কাজে ব্যস্ত, তাদের সব নামগুলো সব যেন লিস্ট করে থানায় জমা দিয়ে দেবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আসুন তাহলে। ঠিক ঠিক, তাহলে আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। তাহলে তোমরা হাতটা বাড়িয়ে দাও আমার ওপর। এই দুর্নীতি, শোষণ, মেয়েদের ওপর শোষণ, সমস্ত কিছু থেকে আমরা এই গ্রামকে মুক্ত করবই করব। গ্রামের মানুষকে বুঝিয়ে দিতে হবে। নেহা, তুমি জানো, দেখো এই গ্রামের বাতাসটা, এই বাগানের ফুলগুলো আজ অন্যরকম লাগছে। আমারও তাই মনে হয়। এই বাগানটা কতটা সুন্দর তোমার সাথে থাকতে থাকতে বুঝতে পারলাম। আমি জানি যে আমরা একে অপরকে খুব ভালোবাসি কিনা তা বলা মুশকিল, তবু মনে হচ্ছে ধীরে ধীরে মনটা যেন তোমার দিকে চলে যাচ্ছে নেহা। আমারও তাই মনে হচ্ছে। আগে এইসব বুঝতাম না, কিন্তু এখন একটু আধটু বুঝতে পারি। তোমার দিকে তাকালে সব যেন আলাদা মনে হয়। জানো নেহা, আমি যখনই না একা থাকি সব সময় তোমার কথা মনে করি। যখন বাগানে যাই, স্কুল ধারে যাই, ঠিক তোমার ছবি আমার চোখে ভেসে ওঠে নেহা। আমারও রাতগুলো তো তোমার কথা ভাবতে ভাবতেই চলে যায়। নেহা, আমরা কি এই মুহূর্তগুলো চিরস্থায়ী করে রাখতে পারি? নিশ্চয়। এই তোরা কি করছিস এখানে? শুভ, তুই এখানে? তুই এটা কি করছিস দেবা? হায় রে ভাই, আমাকে আজ এই দিন দেখতে হলো। কেন, কি হয়েছে শুভ? তুই শেষ পর্যন্ত এই মেয়েটার সাথে। কেন, ওকে তো আমি পছন্দ করি শুভ, তোকে তো আমি আগেই বলেছিলাম। কিন্তু তুই জানিস না আমি তোকে পছন্দ করি। শুভ, আমি তো এতদিন তোকে বন্ধু ভেবেছিলাম, তোকে তো বন্ধু হিসাবে আমি ভালোবাসি শুভ। তুই সব কি বলছিস? আমি বন্ধুত্ব চাই, আমি তোমায় খুব ভালো। দেখ শুভ, আমাদের পবিত্র বন্ধুত্বটা তুই এভাবে নষ্ট করতে পারিস না। শোন দেবা, আমি তোর সাথে আর কথা বাড়াতে চাই না। আমার এই মেয়েটার সাথে শত্রুতা। এই মেয়ে
কার দিকে চোখ মেরেছো? কার দিকে চোখ মেরেছি মানে? তুমি জানো না ওকে আমি পছন্দ করি? আমি কি করে জানবো তুমি ওকে পছন্দ করো? কেন তোমায় বলেনি? না, ও আমাকে কেন বলতে যাবে? কি বলছে দেখো, তুমি কি বলনি? আমি তোকে বলেছিলাম তুই আমার বন্ধু, আমি তো নিজেই বুঝতে পারছি না যে তুই আমাকে ভালোবাসিস। এ কে আমাদের সম্পর্কের মাঝখানে এমন বাধা আসছে? তুমি সব সময় আমাদের দুজনের মধ্যে কেন আসো? কি ধরো নেবে? আমি আর তোমার সাথে কথা বলতে চাই না, আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। তুমি ছাড়ো তো নেহা, শুভ একটু এরকম অভিমানী, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা দুজনে চলো ওদিকে ঘুরে আসি। ভোটা জানো, আমরা শুনেছি আজকে পিয়াসের জন্য একটা মেয়ে নিয়ে যাব, তুমি টাকা এনেছো তো? ও তুমি তো একদম কথা বলছো না, কি বুঝবো বলো তো? তুমি কি বোবা নাকি? আহ তুমি কি করছো? তুমি কিছুই বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না তার সাথে। তুই ব্যাগটা দে আমাকে। টাকা ফাকা এনেছিস নাকি? কই দে ব্যাগটা দেখি। ঠিক আছে ব্যাগটা ধরে। তুমি কি জানো কত টাকা আনতে হবে? ও ওটা তুমি কি জানো তুমি আজকে হাসির কেন্দ্রবিন্দু? তুমি কি বোবা না আসলে অভিনয় করছো? এই মেয়েটা দিয়ে দে কে? মেয়েটা দিয়ে দে। এই পাটনা মেয়েটা দিয়ে দে। ঠিক আছে তাহলে আমরা আজকে আসি। পরে দেখো। চলো। অনেকদিন হলো একটু কিছু খাওয়া হয়। আমি একে আনতে পাঠালাম একটা সুন্দর রূপসী, কিন্তু এখনো এলোনি কেন? উদয়, তোমার কাজকর্ম কিন্তু একদম ভালো হচ্ছে না। তুমি এই গ্রামের শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু কিন্তু বিঘ্ন করেছো। এই অন্যায় দুর্নীতি সমস্ত কিন্তু বন্ধ করো। আরে মাস্টার মশাই, তুমি কি বলছো? আমিও তো এই গ্রামেরই উন্নতি চাই। উন্নতি না খুন। সমস্ত মেয়েরা রাতের পর বাইরে বেরোতে পারছে না। এটা কেন মাস্টার, কেন এটা হচ্ছে? এই জল দিয়ে তোমাকে করতেই হবে। ওগো মাস্টার মশাই, তুমি কি গ্রামে বিশৃঙ্খলা আনতে চাইছো? এই গ্রামবাসীকে জাগাচ্ছো? না, আমি একদম গ্রামের বিশৃঙ্খলা আনতে চাইছি না। আমি এই গ্রামের মানুষকে হাতে হাত রেখে শক্তিশালী করে তোলার চেষ্টা করেছি। এই গ্রামের মানুষ যেন সচেতন ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে বেঁচে চলতে পারে। তুমি কিন্তু সেই পথটাকে নষ্ট করছো। মাস্টার মশাই, তুমি কি বলছো একবার?
আমি চাইছি শিশুরা ভালোভাবে স্কুলে যাক, বৃদ্ধরা খুব ভালোভাবে জীবনযাপন করুক। তোমার এই যুক্তিটি কিন্তু আমরা একদম মেনে নেবো না, তাহলে এই গ্রামের কিন্তু আমাদের ভালো হবে না। তুমি কি জানো মাস্টার মশাই, এই তুমি কার বিরুদ্ধের উপরে হাত দিচ্ছ? তুমি জানো না মাস্টার মশাই? তুই মনে রেখো, শক্তিশালী মানে কিন্তু অন্যায় নয়। এই শক্তিকে আমরা হত্যা করবই। এর অন্যায় আমরা একদিন রুখে দাঁড়াবই। তোমার সমস্ত কুকর্মের ফল আমরা একদিন বন্ধ করবই করব। মাস্টার মশাই, কাজটা তুমি কিন্তু ভালো করলে না। আমার নাম হচ্ছে উদয় না। আমার যে যে পা দেয় তাকে ছবল কিন্তু খেতে হবে। মনে রাখবে মাস্টার মশাই। আরে নমস্কার ভগাদা, আসুন। আমি ভগা ঘাটা, বুঝেছ? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আমি সব দেখছিলাম তোমাদের পাড়ায় ঘুরে ঘুরে দেখলাম যে বিয়ের জন্য পাগল। তুমি এখন বিয়ের জন্য পাগল হয়েছো। হ্যাঁ, খুব ভালো করেছো। আমার কাছে তো অনেক মেয়েই আছে, তাই একটু খুঁজে খুঁজে তোমার কাছে এলো। বসি নাকি? হ্যাঁ বসে, এত জায়গা তো বসার। কি হলো কি হলো? মরে যাবেন নাকি? তোমার কিরকম মেয়ে দরকার বলো তো? এই বোবা কানা খোঁড়া টেরা যাও হলেই হবে। বোবা কানা টেরা খোঁড়া যাও হলেই হবে, মেয়ে হলেই হবে। একদম 18 থেকে 80 পর্যন্ত ভালো ভালো মেয়ে আমার কাছে আছে। প্রথম মেয়ে তোমাকে বলি, একটু টেরা, দেখতে শুনতে ভালো। এইটা হচ্ছে মুচি। মুচি হলো খুবই ভালো, একটু গেঁড়া মতো। আচ্ছা, এইটা এইটা আছে, এইটা আছে, বেশি। এইটা হচ্ছে 17.5 বছর বয়স, একদম ভালো। দাঁতটা উঁচু, মুখটা একটু বাঁকা, কান একটা নেই, খুব ভালো মেয়ে। এইটাই ঠিক। সে তো একদম কচি হয়ে যাচ্ছে, আরেকটু আরেকটু, তাহলে একটু এগিয়ে যায়, একটু ওই দিকে এগিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ পেয়েছি।
এইটা একটা 90 বছরের প্রেম। এ বাবা, না না, আচ্ছা, ওইটা বাদ দিও নাকি? হ্যাঁ 90 80 সব বাদ। হ্যাঁ, এইটা পেয়েছে একদম করছি। 17 থেকে পেরিয়ে চলে গেছে 18, 19, 20, এর 3টে বিয়ে হয়েছিল। এইটাই একটা ফাঁকা আছে। দেখো, এইটা চলবে? 3 বাচ্চার মা, একটা বাচ্চা আছে আর একটা মেয়ে আছে। দেখো, তাহলে কোনটা দেখবো বল? আর একটা দেখতে চাও? এইটা আছে ভালো, এর 20 বছর বয়স, কিন্তু এর একটা পা নেই। এইটাই ঠিক, এইটাই সুমন্দ করা। তাই দেখুন বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, কি আর করা যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তারিখটা দেখে বলে দিই। হ্যাঁ বলুন। আরে হাবলাটি যে তারিখটা দেখি, তোরা কথা বল, কথা বল। দেখো ঘন্টিদা, এই তারিখটা তুই আমার হাফ লেডিস বলবে না, আমার একটা নাম আছে তো নাকি? কি বলবো তোকে বল, ফুল লেডিস? কেন মনা? বেরিয়ে গেল। তুই কি জানিস দেব, আজকে আমি বিয়ের পাগলামিতে ডুবেই গেছি। পেয়েছি, 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 তারিখটা পেয়েছি। এই যে পৌষ মাস, না পৌষ মাসটা বাদ, চৈত্র মাস। উনি কি? শিবের উনি না, ভবাদা। এই যে পেয়েছি। তোমার এখনো পাগলামি করলো না? 7 তারিখ, বৈশাখ মাসের 7 তারিখ, 7 তারিখ। তোমার এখনো পাগলামি কমলো না? তারা বাবা, তারা বলতে দে, যার বিয়ে, যার দেখতে 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 দে, দেখতে দে। তুমি ওইদিকে মেয়ে দেখছো কেন? আমি আছি তোমার জন্য। আমার দরকার নেই, সারা জীবন আইবুড়ো থেকে যাবো, তবু তোর মতো মেয়ে বিয়ে করবো না। কি লাইন আছে? ওরম ভাবে বলো শুনে। সেইটাই বলো, তাহলে দেখবো আমি চলে যাবো। লাইন থাকলে তোমাকে বলতুম। সেই এই যে দেখো, বৈশাখ মাসের 7 তারিখ। আমাদের বিষয়ে বলে দাও। আগে দাঁড়াও। আরে কি হচ্ছে? সব বলে দাও তুমি। আরে কি হচ্ছে রে? এটা কি রে? তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, দেখছি কিছু ব্যবস্থা, দেখছি, আমি দেখছি। তুমি এক কাজ করো, দিদি। কি হচ্ছে রে? তুমি এক কাজ করো, এক কাজ করো, এদিকে, কি হচ্ছে রে? কাছে নিয়ে এই তো কোথায় আমি তোমাকেই বিয়ে করবো। যদি তুমি আমার না হও, আমি কারুর হতে দেবো না। তুই স্টেশনে চলে যা, তুমি এখানে ক্যামেরা। এই যে দাঁড়াও, দেখছি। এই যে দাঁড়াও। তুমি বলো না ওনাকে, ওনাকে এখান থেকে চলে কি হচ্ছে রে? এই অন্যটা না। এই দাঁড়াও, দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, যদি অত কিছু হয় আমি দেখছি। দাঁড়াও, দাঁড়াও। অন্য টেনো না। আচ্ছা, একবার এদিকে, এদিকে। আমি কোথায় অন্যটা নিতে? আচ্ছা, তারিখটা বলি, শোনো। একটু তুমি দাঁড়াও, তারপর তো পুলিশ রয়েছে, ব্যবস্থা হয়ে যাবে। পুলিশ আমি তোমায় আগে দেবো। তুমি দুজনে ভালোবাসার মধ্যে আসছো। আরে ও আমার কেউ হয় না, তুমি বলো। ঠিক আছে, ঠিক আছে বাবা, পুলিশের কথা বলে নি বাবা, খুব ভয় করে। তাহলে বৈশাখ মাসের 7 তারিখ, দাঁড়া বাবা, দাঁড়া। আরে তুই কি হলো? যা, তুই তোর মতো কাউকে বিয়ে কর, তুই আমাকে ছেড়ে দে। দাঁড়া বাবা, দাঁড়া বাবা, দাঁড়া। বৈশাখ মাসের 7 তারিখ, 7 মানে 7 সমুদ্র, নদীতে ঝাঁপ দেবে না, হবে না। তাহলে 10-এর দিন 10-10-10-এর দিন দড়ি, না 10-এ ও হবে না, গলায় দড়ি দেবে, 10-এ দড়ি হবে না। তাহলে এটা হচ্ছে 20 তারিখ, 20 তারিখ, 20 20 তারিখ মানে 20 তারিখ, 20 মানে ছেলে 20 খেয়ে ফেলে হবে না। তাহলে 9 তারিখ, 9 তারিখটা একটা দিন আছে, কিন্তু ওই দিন হচ্ছে মেয়ের মায়ের জন্মদিন, ওই দিন তো হবে না। আচ্ছা বাবাদা, তুমি এটা বিয়ের লগ্ন বলছো না সুসাইডের লগ্ন? না না না, বাবা, আরে আমি বিয়ে করবো, মরবুনি। কি করছিস তুমি? না
তারিখ 8 তারিখ। এই 8 তারিখটা খুব ভালো দিন। 8 তারিখ ভালো দিন। শুভ লগ্ন, সন্ধ্যেবেলায় গরু উঠবে, সেই সময় তোমার বিয়ে হবে একদম। আরে আমার বিয়ে নয়, আমার বিয়ে। তুমি তোমার জাতীয় কাউকে বিয়ে করো। আরে বাবা আমি আসি। তুমি যাও, এখন আমাদের আগে বিয়ে হোক। দাদা তুমি ও টাকাটা দিয়ে দেবো, চলে এই ঘটকদের এই সমস্যা, বিয়ে না দিতে দিতেই টাকা টাকা টাকা। আচ্ছা তুমি টাকা পরে নিও। আরে তুমি হচ্ছে তুমি আজকে আবার আমি চায়ের দোকান খুলে বসে আছি, এখন অব্দি কোনো খদ্দের আসেনি। যাই দুধটা দিই, যদি খদ্দের আসে। মাস্টার মশাই নমস্কার। নমস্কার। মাস্টারমশাই, আপনি বলেছিলেন না এই মধুদা চায়ের দোকানে আসতে? আচ্ছা কি বলবেন বলুন। হ্যাঁ ঠিক, তোমরা এসেছো, খুব ভালো কাজ করেছো। শোনো, ওই যে উদয়কে চেনো তো তোমরা? হ্যাঁ মাস্টারমশাই, ওই মন্ত্রীটা? হ্যাঁ ওই উদয়ের সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের বন্ধ করতে হবে। কেন, ও কি করেছে? ও কিন্তু খুব মেয়েদের ওপর শোষণ করছে। কি কি সব বলছো? ও কি গ্রামের মধ্যে দুর্নীতি ছড়াচ্ছে এইভাবে? হ্যাঁ, আমাদের এই গ্রামটাকে কিন্তু নোংরা করে তুলছে। শুধু শুধু ও উদয় নয়, উদয়ের ভাইও, দুজনে মিলে কিন্তু আমাদের গ্রামটাকে পুরো শেষ করে দিচ্ছে। তাহলে মাস্টারমশাই, এদের এই দুর্নীতি কমাতে আমাদের সবাইকে একজোট হতে হবে, গ্রামের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে, সবাইকে সচেতন করতে হবে, বলতে হবে ওদের কর্মকাণ্ডের কথা, নাহলে গ্রামের মানুষের তো চোখ খুলবে না। ওরা তো গ্রামের মানুষকে বোকা বানিয়ে রেখেছে। আমাদের তাই সবাইকে এক হতে হবে মাস্টারমশাই। আমার একার দ্বারা কিন্তু কখনো এই কাজ সম্ভব হবে না, কিন্তু আমার চাই তোমাদের সবাইকে। তোমরা আমার সাথে আছো তো? হ্যাঁ মাস্টারমশাই, আমরা সবাই আপনার সাথে আছে, শুধু আমি নয়, নেহা, প্রীতম, শুভ সবাই আপনার সাথে আছি। হ্যাঁ মাস্টারমশাই, আমরা আপনার সাথে আছি। আমরা দেবার বন্ধু হিসেবে কথা দিচ্ছি, আমরাও এই অন্যায় দেখবো না, লড়বো। তোমরা এবং সমস্ত গ্রামবাসী মিলে আমরা ওই উদয়ের সমস্ত কুকর্ম বন্ধ করবোই। হ্যাঁ মাস্টারমশাই, আমি প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা মানুষজনের কাছে এই বার্তা পৌঁছে দেবো। আমরা হাতে হাত রাখো, এই দুর্নীতি বন্ধ করবোই করবো। আমরা বন্ধ করবো। ওই খণ্ড মন্ত্রী আর ওর ভাইয়ের কুকর্মের কথা সবাই গ্রামবাসীর কাছে আমরা জানিয়ে দেব। দেশের যা অবস্থা তো আমাকে আজকে খেতে হবে। কিন্তু আমার ভাইটা গেল কোথায়? এখন আসে না কেন? বোম্বে থেকে রোহিতদা টাকাটা পাঠিয়ে দিল। ও আচ্ছা, বম্বে থেকে। তা ভাই কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম চিন্তা না, সব ঠিকঠাক আছে। মেয়ে পাচারগুলো? মেয়ে পাচারের কথা বলছো? সে তো একদম গড়গড় করে এগোচ্ছে। বুঝলি ভাই, আমাদের এই মাস্টার মশাইটা না গ্রামের লোকদের খাপিয়ে তুলছে, ওকে শেষ করতে হবে, বুঝলি? কি বলছো দাদা? তাহলে কি ওকে পুরো পৃথিবী থেকে সরিয়ে দেবো? না, সামনে ভোট, এই ভোটের সময় পাড়ার লোকদেরকে খাপালে হবে না।
সময় বুঝে মাস্টার মশাইটাকে শেষ করে দিতে হবে। ঠিক আছে দাদা, চল। আমাদের কিছু অপেক্ষা করতে হবে কিছুদিনের জন্য। অবশ্যই, এখন ভোটের সময় কিচ্ছু করা যাবে না, এই আমাদের পরিকল্পনা ভাবে এগোতে হবে। একদম দাদা, একদম। জানে না মাস্টার মশাই, তুমি কার বিরুদ্ধে লড়েছ? আমি হচ্ছে দুধ ছয়না, ছবল কিন্তু তোমাকে খেতে হবে ভাই। এখন চল। হ্যাঁ দাদা, চলো। কেমন আছিস মা? ভালো আছি মা। আচ্ছা বস, আবার চলে যাবি, তখন আমার কত মন কেমন করবে বল। তবে এলাম, আবার এক্ষুনি চলে যাওয়ার কথা বলছো? আসুন আসুন। অনেক দিনের পরে এলাম। আসুন বসুন। আমি একটা নতুন প্রস্তাব নিয়ে এসেছি মা। কিসের? এই ঘটকালি করছি, আমার নাম হচ্ছে ভগা ঘটক। আচ্ছা আচ্ছা। আর আমি তো তোমাদের সব চিনি, আর মোটামুটি ছেলে এটাকে দেখেছি। ওইটা কি তোমার মেয়ে নাকি? হ্যাঁ, আমার মেয়ে নিয়ে। লক্ষ্য হও মা, লক্ষ্য হও, লক্ষ্মী লাভ করো, লক্ষ্মী লাভ করো। তাই বলছিলাম কি, কোথাও পাত্র ফাত্র দেখেছো? পাত্র আপনার হাতে আছে? ও বাবা, সে কথা বলতে একটা আমার হাতে। ওই কেমন পাত্র দেখি, দেখান তো। বইটা খুলে দেখছিলাম, লেখাই আছে বইতে কোথায় কি ঘটক আছে, পাত্র আছে। এরকম পছন্দ আমাকে বলবে। হ্যাঁ, প্রথমে একটা পেয়েছি ভালো পাত্র, বোবা। আচ্ছা, আর একটা বলবো? হ্যাঁ দেখান। হ্যাঁ, একটা পেয়েছি জুয়া খেলে ছেলেটা। ওরে বাবা, না 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 না, ওইসব ছেলে একদম আমার চলবে না। তাহলে এইটা দেখছি, এইটা হচ্ছে রেস খেলে। রেস খেলি? ওরে বাবা, সে আবার কি? বাবা না 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 না, ওসব ছেলে আমার একদম চলবে না। আমার মেয়েকে আমি ভালো ছেলে রেখে দেবো। বয়সটা তো আস্তে আস্তে হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, আপনি একটু বসে বসে দেখান। হ্যাঁ আচ্ছা, এতগুলোর মধ্যে একটাও পছন্দ হলো না মা? তাহলে আরো দেখান। ওই কোথা আছেন রে? ওই এখানে আয় বাবা, দেখি এদের মধ্যে যদি হয় একটাকে দেখি। এরা খুব আমার ভালো ছেলে, আমাদের পাড়াতেই আছে, একদম ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। এই ছেলে? হ্যাঁ, এই ছেলে? একে তো আমি চিনি। এ একদম ভালো ছেলে নয়, সব সময় দুষ্টুমি করে বেড়ায়। না না না, আমি কখনোই আমার মেয়েকে এই ছেলের সঙ্গে দেবো না। কি বলছো, খুব ভালো ছেলে? না, আমি দেখেছি একদম দুষ্টু ছেলে। আর ওই যে আমাদের যে নেতা আছে না, নেতারই ছেলে। হ্যাঁ জানি তো, রাজার ভাই। আমি নেতার ভাই রোহিত নাগ। এই পাড়ায় আমার একটা সম্মান আছে। সবাই তো সম্মান জানে। আমি ভালো দেখে দেখি।
ছেলেটা কি খারাপ? আর কত সুন্দর একদম কার্তিকের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই ছেলে আমার চলবে। কিরকম ছেলে? এই ছেলে একদম দুষ্টু ছেলে। না না নেহা, কখনোই এতে রাজি হবি না তুই। মামা, এটা সেই ছেলেটা না কোনটা বলতো? যে আমাকে রাস্তায় দেখে নোংরার মতো তাকিয়েছিল? ও সেই হ্যাবলাটা না কি রে? ওই হ্যাবলা, কই দেখি তুই আয় তো এদিকে। আমরা আজ এটা প্রস্তুতি নিয়ে আসিনি, একটা পরিকল্পনা নিয়ে এসেছি। এই ভোড়া, যা ওকে তোলতো। আমি আসছি। চড় মারলেন? আপনার এত বড় সাহস? ঠিক আছে, এই অপমানের জবাব আমি এক্ষুনি নেব। না না, আমার মেয়ে কেউ হাত দিবি না, না হাত দিবি না, না না, নিয়ে যাবো। আমার মেয়েকে নিয়ে যেও না, যেও না। মাস্টার মশাই, ভালো আছো? তুমি আমাদের বাড়িতে? আপনাকে দেখতে এলাম মাস্টার মশাই, কিভাবে গ্রামের মানুষকে তুলছে। ভাই চমকে যাচ্ছে। ভাই, মাস্টার মশাইকে একটুখানি আদর যত্ন কর। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুমি জানো না মাস্টার মশাই, এই উদয় নাগে লেজে পা দিলে কি হয়? না 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 উদয়, না আমাকে মেরো না উদয়, উদয় উদয়। তুমি জানো না ভাই, ছাড় মাস্টার মাস্টার মশাই, তুমি জানো না তুমি কার বিরুদ্ধে ও মাস্টার মশাই, দাদা দাদা, ওরা মনে হয় এসে গেছে। দাদা বেরিয়ে চলো এখান থেকে, দাদা এক্ষুনি বেরিয়ে চলো, দাদা বেরিয়ে চলো। কি হলো মাস্টারমশাই? মাস্টারমশাই কি করে হলো মাস্টারমশাই? ওই ওই উদয়, উদয় আর ওর ভাইরা মিলে হ্যাঁ মাস্টারমশাই করে গেছে। দেবা, তুমি গ্রামের মানুষকে রক্ষা করো, রক্ষা করে দেবা, রক্ষা করো। মাস্টারমশাই, 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 সকালবেলা পরিমাণটা ভালোই হয়েছে।
আরে বাবা ঠিক আছে, সকালবেলা বৌনি বাড়াটা ভালো হয়ে গেছে, মোটামুটি পকেটটা লোড। হ্যাঁ, এবার শান্তি করে যাক থানাটা একটুখানি। এই কে আছি রে? কে আছে? এই থানায় কেউ নেই, সবাই কি এরাও কি আমার মতো হয়ে গেল নাকি? পকেট ভারী করতে চলে গেছে। এই তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? হায় রে, সে সকালবেলা বৌনি বাটা হলেনি, বৌদি এখন টাকা করবে বলে তা তোকে এখানে থানায় পাঠিয়ে দিল? পাঠালো বাজার করবে বলে পাঠালো। আমার লাঠি কোথায়? লাঠি নেই, এটা লাঠি, এটা কি? এটা কি? সেখানে ফেলে আসছিলেন, মনে নেই? কোথায় ফেলেছিলুম? সেই সেখানে বৌদিকে তোকে দোকান দোকান পাঠাতে পারবি নি। কত কষ্ট করে আসছি, কত করে তো টাকা ইনকাম করতে হয়, বোঝেন? গভর্নমেন্ট তো আমাকে চাকরি দিয়েছে, কত খরচা বোঝেন? যখন তখন বাজার করার টাকা চাইতে পারি দিত। এরকম ভাবে কি চলে? এটা মান সম্মান নেই আমার। এই আমার থানার সব লোকগুলো গেল কোথায়? এই তাস খেলছিস ওখানে নাকি রে? কোথায় রে লোকগুলো গেল কোথায় রে? তোকে ডাকছি, তুই যা বাড়ি যা। এই নাম করে থানা চলে, কোনদিন চাকরিটাই যাবে। বিজয় শ্রীবাস্তব বাটলে। আরে পুলিশ মশাই, আপনি বাড়ি আছেন? বাড়ি? এটা বাড়ি নয়, এটা থানা। আরে এই থানাটাকেই তো আপনি বাড়ির মতো করে রেখেছেন, চারিদিকে আনাজ পাতি সব ছড়িয়ে রেখেছেন। আরে ওরা আমাকে ভালোবেসে দিয়ে যায়, তা আমি কি করব? ভালোবেসে দিয়ে গেলে আমি কি করতে পারি? পুলিশ মশাই আপনি শুনুন, ওই যে মন্ত্রী ওর ভাই, ওরা পুরো পাড়ার মধ্যে দুর্নীতি করে বেড়াচ্ছে। তুমি জানো ও কি করেছে? মাস্টারকে খুন করেছে। কি করেছে? মাস্টারকে খুন করেছে। তুলে নিয়ে গেছে? খুন? হ্যাঁ খুন করেছে। আবার তুলে নিয়ে? কাকে তুলে নিয়ে গেছে? টাকা পয়সা নাকি? নেহাকে তুলে নিয়ে গেছে মাস্টার। নেহাটা কি গো? তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা কি? আরে আমাদের গ্রামের মেয়ে, তাকে তুলে নিয়ে গেছে। এ বাবা, এত বড় কেস করে ফেলেছে। কোমরে বেলটা টাইট করতে হবে। তোমাকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনাকে কি ওদেরকে গ্রেফতার করতে না, হবে? আমি এখানে থানারই বিজয় শ্রীবাস্তব, ইন্সপেক্টর। আমি কি এক্ষুনি আমি এফআইআর করছি। কার নামে বললে? মন্ত্রী ও তার ভাই। আমরা জানি আপনি মন্দির থেকে ঘুষ নেন, আমরা জানি সবকিছু। এই শাট আপ, দিস ইজ দ্য থানা। থানা? হ্যাঁ, আমরা সব কিছু জানি। চলবে না। আপনি কিভাবে টেবিলের নিচে পুলিশকে আইন শেখাচ্ছ, পুলিশকে আইন শেখাচ্ছ। এক্ষুনি তোমাকে আমি জেলে ভরে দিতে পারি। আমাদের আমাকে আমার কাজ করতে দাও। তুমি চিৎকার করো না, চিৎকার করে আমাদের আওয়াজ বন্ধ করতে পারবে না। আমরা আজ এই কজন এসেছি, গোটা মানের মানুষ আমাদের সাথে আছে। তোমাদের এই দুর্নীতি আমরা আটকেই ছাড়বো। আগে এফআইআর দর্জ হবে, স্টেপ বাই স্টেপ কাজ হবে। এটা থানা, এখানে তোমার পাড়ার রক নয়, যা খুশি বলবে। আমাদের মাস্টার এখানে লিগালি কাজ হবে। ঠিক আছে, আপনি আইনসম্মত যা করার করুন। যদি আপনি না, আপনার আইন যদি নেই মানে, তাহলে আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। তাহলে তোমরা তুলে নাও বাপু। থানায় কেন এই চোখ? আপনাকে একটু ব্যবস্থা করতেই হবে। আমাদের দেবতুল্য মাস্টার মশাইকে খুন করেছে। উনি কি মাস্টার মশাই ছিলেন? আগে বলতে হবে না? ওই স্কুলে মনে আমিও পড়েছিলাম। কি দাঁড়া দাঁড়া, চুলকে দেখছি। হ্যাঁ তো, ওই স্কুলে তো আমিও পড়েছিলাম, কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে। এই আপনি নেশার ঘরে এসব ভুলভাল বলবেন না। আপনি যদি সিদ্ধান্ত না নিতে পারেন, আমরা নিজেদের হাতে নিজের আইন তুলে নেব। ঠিক আছে, চল, আর এর সাথে বকে লাভ নেই। চল আমরা চলে যাই।
তো মহা সমস্যা হয়ে গেল। মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে ক্লেম। এখন আমি কি করি? হয়ে গেল। থানা থেকে কোনো টাকা এখনো তো এলো নি। পুলিশ ছিল যে এখনো কোনো কমবে ঢেঁড়স, কোনো কাজেরই নয়। মাসের টাকাগুলোও কেউ দিতে হবে। আসসালামু আলাইকুম। সরি নমস্কার নমস্কার। আরে মেঘ না চাইতেই যে জল। আরে তোমার কথাই তো বলছিলাম। হ্যাঁ বলছিলাম, আমারও সকাল থেকে হাতটা বড্ড চুলকাচ্ছে। যদি একটু এই মাসেরটা যদি পেয়ে যেতাম, মানে হ্যাঁ বুঝতেই পারছেন তো এখন তো দুর্মূল্যের বাজার। ঠিক। আর আমারটাও তো দরকার। হ্যাঁ আপনি পেয়ে যাবেন। আমি আমার দিক থেকে ইয়েস স্যার। এলাও এই মাসের সপ্তাহ এইদিকে। স্যার বলছিলাম যে একটু মনোরঞ্জন হতো না? হবে হবে, মনোরঞ্জন হবে, সবই হবে। একটু যদি মনোরঞ্জন হতো। এই যে দেখো তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। আরে তাই নাকি? এ তো বৌমা নয় রে, একেবারে বৌমা। একদম দাদা। তাহলে আমি ভেবেছি আজ রাতেই একে বিয়ে করে নেব। তাই নাকি? যা তাহলে আজকে একটুখানি বিয়েটা হয়ে যাক। এই ওর ওটা যা, একে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আয়। ভাই এই যে বিয়ের আনন্দে একটু পার্টি সার্টি হবে নাকি? হ্যাঁ স্যার হোক না স্যার। দাদা আছি স্যার, আমি আছি স্যার। সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে তাহলে ব্যবস্থা করো। সব ব্যবস্থা করে বলছি দাদা। অনেকদিন আমারও হয় না। ইন্সপেক্টর থাকতে পারি তো আপনার কাছে? আরে ইন্সপেক্টর আসো আসো। এই তো স্যার একটু শুনে নিন। আমি সরকারকে আর স্যালুট করবো না, আমি আপনাকেই স্যালুট স্যার। এই যে দাদা নিয়ে এসেছি। এ বাবরে, তো স্বর্গ
খাসা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খাসা ঠিকই ভোর হয়ে গেল। এই কে রে? এই বাবা, বাড়ি করতে এই যে নাকি রে? কে মেয়েটা কেরা? তুই আর আমার ভাই মিলে আমার বান্ধবীকে খুন করেছিস। তাই নাকি? আজ আমার সাথে নোংরামি করতে চেয়েছিস। মাস্টারকে খুন করেছিস। আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ম্যাডাম আমার চাকরিটা বাঁচাবেন। আমি আইপিএস অফিসার। ওরে বাবা রে, কেটে বল মানে এখানে তো বড় ধরনের কে রাঘব বল ধরে ফেলেছে। মাসিমা, আপনি নিজের হাতে আইন তুলবেন না মাসিমা। ও আমার অনেক ক্ষতি করেছে। তার জন্য আইন আছে মাসিমা, আপনি নিজের হাতে আইন তুলবেন না মাসিমা। যখন আমার মেয়ের বিচার পেয়েছিল না, কোথায় ছিল তোমাদের আইন? ওকে আমি আমার হাতেই আপনি নিজের হাতে নেবেন না। এই মরেছে রে। মাসিমা আপনি কথা শুনুন, আপনি একটু ঠান্ডা হন। আপনি নিজের হাতে আইন নেবেন না মাসিমা। মাসিমা শুনুন, আপনি নিজের হাতে আইন নেবেন না। আপনি নিজের হাতে আইন নেবেন না। সমাজ গেছে রসাতলে, মরছে কত বোন, সেই জন্যই মায়ের হাতে অসুর বলি। নমস্কার সবাইকে, আমাদের নাটক এখানেই শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে না হবে না মনে যদি কোনো কিছু ভুল হয় থাকে আপনারা ক্ষমা মার্জনা করবেন। আজ আমাদের নাটক এখানেই শেষ হলো। এইটা